রাখি বললাম গুজরাট প্লেনে করে গেলে এখন তো 12 ঘন্টারও পাওয়া যায়। মানে শিলিগুড়িতে নেমে কোথায় যাবো ভাবছি? শিলিগুড়িতে নেমে আমার তো মনে হয় দুটো জায়গা আছে, বাগদা, তেঁতুলিয়া। তাকদা দার্জিলিংয়ের খুব কাছে, আবার শিলিগুড়ি থেকে তিস্তা বাজার হয়ে তাকদাতে যাওয়া যায়। তাকদা মূলত পরিচিত মেঘের জন্যে, এবং তাকদা পরিচিত ব্রিটিশ পিরিয়ডে তৈরি হওয়া ক্যান্টনমেন্টের জন্যে। এখানে অনেকগুলো ছোট ছোট বাংলো আছে, সেই বাংলোতে মানুষ থাকে এবং সেটাকে হোমস্টে হিসেবে রূপান্তরিত করা হয়েছে। কিন্তু আমার গন্তব্য হোমস্টে নয়, যেটা খুব সাজানো গোছানো। সীমাহীন আকাশ, উন্মুক্ত পৃথিবী, এবড়ো খেবড়ো পথ, আর ঘরের বাইরে ঘর, আর তার জন্যই তাকদা। কি অসাধারণ না? কি অসাধারণ মনোরম পরিবেশ। শহরের খুব কাছাকাছি, কিন্তু শহর থেকে আবার অনেকটা দূরে। তাকদার আশেপাশে অনেক কিছু দেখার আছে, কিন্তু আমার উদ্দেশ্য আশেপাশে কোনো কিছু দেখা নয়। একটা জায়গায় চুপচাপ বসে, ঘরের বাইরে ঘর, ওই যে বললাম, সেখানে বসে উপভোগ করা প্রকৃতিকে। আর তার জন্যেই খুঁজতে খুঁজতে দীপেন্দ্র ভাইয়ের এই বাড়িতে আসা, যেটা সত্যি ঘরের বাইরে একটা ঘর, বাড়ির বাইরে একটা বাড়ি, যেখানে কয়েকজন মানুষ উষ্ণতার সাথে আপনাকে বরণ করবে, আপনাকে যত্ন করে খাওয়াবে, আপনার মনকে তৃপ্তি দেবে। এবং তার জন্যেই আমার এই তাকদায় আসা। তাকদার আশেপাশে আছে লামাহাটি, তিনচুলে, অথবা তাকদার মধ্যেই আছে অর্কিড হাউস, অনেকগুলো হোমস্টে, মানে যেগুলো কলোনিয়াল বাংলো বলা যায় সেগুলো। কিন্তু এগুলো তো সমস্ত কিছুই আড়ম্বরপূর্ণ। আমি সত্যিই চেয়েছিলাম আড়ম্বরহীন একটা সময়, আর সেই কারণেই তাকদা। এমন একটা স্পেস, এমন একটা জায়গা, দার্জিলিংয়ের খুব কাছাকাছি, 1-1.5 ঘন্টা ড্রাইভে যে কোনো মানুষ এখানে পৌঁছতে পারে। এখানে খুব সাজানো গোছানো কিছু নেই, কিন্তু প্রকৃতি উজাড় করে যেটা দিয়েছে সেটাই অসাধারণ। আমরা আছি দীপেন্দ্র ভাইয়ের হোমস্টেতে, যেটা বাসনিত ইন হোমস্টে। এখানে মানুষজন আসতে পারে শুধু নিস্তব্ধতা উপভোগ করার জন্য। শহরের কোনো রকম কোনো যে আড়ম্বর, যে আয়োজন, সেটা কিন্তু এখানে এলে পাওয়া যাবে না। আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো যে দীপেন্দ্র ভাইয়ের এই যে হোমস্টেটা আছে, এই হোমস্টেটার কতটা সাধারণ, এবং যে সাধারণত্ব মানুষ খোঁজে ঘোরার ভিতরে, খুঁজে বেড়ায়, কিন্তু গিয়ে হোটেলেই পড়ে, হোটেলে সে আয়োজন আড়ম্বরের মধ্যেই পড়ে থাকে। কিন্তু দীপেন্দ্র ভাইয়ের এই basnit.in একটু অন্যরকম। এটা হচ্ছে কাঠের সিঁড়ি, সবে তৈরি হচ্ছে, লোকাল কাঠ দিয়ে তৈরি। আর যাবো আমরা ডাইনিং, তাদের এই ডাইনিং স্পেসে চলে আসবে। দার্জিলিং একটা হোমস্টেতে ছিল ম্যাগনোলিয়া, সেটাও অসাধারণ। ঠিকই এরকম হ্যাপি ভ্যালি টি গার্ডেনের ঠিক সামনে সামনে উন্মুক্ত আকাশ এবং চা বাগান, এখানে সামনে জঙ্গল। চলে আসুন দীপেন্দ্র ভাইয়ের কিচেনটা গেলে। এ হচ্ছে দীপেন্দ্র ভাইয়ের কিচেন। দীপেন্দ্র ভাই নিজেই সবকিছু তৈরি করছে। এখানে অসাধারণ বিষয় আছে, এখান দিয়ে পরিষ্কার আকাশ দেখা যায়। আমি এটা শুনছি তো, পাহাড়ের মানুষ যেটা খোঁজে, যে মার্বেল না, টালি না, সাজানো গোছানো কোনো কিছু নয়, এরকম কাঠের জানলা, এরকম ডাইনিং স্পেস। আমরা যে এতটা জার্নি করে এসেছি, মানুষটার আতিথেয়তার উষ্ণতা দেখুন, এই সব কিছু রান্না করেছে দেখছি। এরকম দেখা যায় না যে আমরা বিভিন্ন হোমস্টেতে এরকম করি যে তুলে তুলে দেখাই, এই আলু তরকারি, ওই তরকারি, না, একেবারে ঘরের মতো একদম। ওনারা ঘরে যে হোমস্টে বলতে যেটা বোঝায়,
এটা সেটাই। আমরা আস্তে আস্তে টুকটাক এক্সপ্লোর করবো। আমরা একটু রান্নাটা দেখে নিই ততক্ষণে। সবজি গরম করে দিচ্ছে বিকেলও, প্রায় 4টে বাজতে চললো। দেবেন্দ্র ভাইয়ের সাথে পরে অনেক গল্প করবো, অনেক গল্প টল্প করতে হবে কিভাবে মাথায় আসছে এই প্ল্যানটা। আমারও এটাই ভালো লাগে, এইভাবেই থাকতে ভালো লাগে, এভাবেই বাঁচতে ভালো লাগে। স্কোয়াশের শাক, সাথে এরকম টমেটো দেওয়া আছে, ডাল, এই মাখছি, ভাত, পাঁপড়, স্যালাড, এখানে আলু ভাজা আছে, আর এর মধ্যে চিকেন আছে। হ্যাঁ, দীপেন্দ্র ভাই চিকেনটা দেখা, এবং পুরোটাই দীপেন্দ্র ভাই নিজের রান্না করেছে। হ্যাঁ, সঙ্গে রান্না করে দারুণ হোস্ট, অসাধারণ টেস্ট। আমি খেলাম একটুখানি, তারপর আমি ভিডিও করে দেখালাম। অর্গানিক এই সবজিটা পুরোপুরি অর্গানিক। শরীরময় ক্লান্তি আর পেট ভরা ভাত নিয়ে ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ কানে এলো পাহাড়ে তখন সন্ধ্যা নেমেছে। জানলার কাঁচের ওপারে পাহাড়ের আনাচে কানাচে অন্য ঘরে আলো জ্বলেছে, আর প্রাণ খোলা মানুষের হাত খোলা গিটারে আমি তখন মুগ্ধ। আজকে দ্বিতীয় দিন তাকদাতে, তাকদা মানে টুকদা। তো আমি দীপেন্দ্র বাসনাথজির হোমস্টেতে আছি। হোমস্টে বলতে হোমস্টে, এরকম একটা দুর্গম জায়গাতেও উনি যত্ন করে মাছ রান্না করেছেন। তারপরে এখানে কি সবজি আছে, ভেন্ডি আছে, মিন্ট, পুদিনা, পুদিনা চাটনি আছে, ও ইসমের মিক্সিতে করেনি, করেছেন এতে বেটে করেছেন। আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কালকে আমরা যে স্কোয়াশ খেয়েছিলাম সেটা এই গাছ থেকেই, অর্গানিক স্কোয়াশ। একদম ঘরোয়া একটা পরিবেশ, হোমস্টে বলতে যা বোঝায়। এই যে স্কোয়াশের গাছ, এখান থেকে ওর শাক নিয়ে আমাদেরকে কালকে খাওয়ানো হয়েছিল। আগেও বলেছি যে একটা অসাধারণ পরিবেশ, যেখানে হোমস্টে হোটেলের মতো নয়, রেস্টুরেন্টের মতো নয়, খুব সাদাসিধে একটা জায়গা, হোম অ্যাওয়ে হোম। 2008 তারপর 5 years আমি আরো আমাদের কাছে খুব ইন্টারেস্টিং পার্ট এটাই যে ঘরের বাইরে এসে ঘরের মতো থাকবো এরকম একটা পরিবেশে। সবসময় সাইট সিইং করতে যাব, দেখতে যাব, গাড়ি ভাড়া করে বা কোনো কিছু করতে যাবো, এরকম কোনো বিষয় নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এরকম শান্ত প্রকৃতির মধ্যে থাকা, সত্যি খুব শান্ত। আর সব থেকে বড় কথা, দীপেন্দ্র বাসনাথজি যার হোমস্টে, সে মানুষটা নিজে শুরু করেছেন এটা, এই হোমস্টেটা, এবং নিজেই কুক, নিজেই সার্ভিস করেন, এবং খুব যত্ন করে বারবার রিকোয়েস্ট করে, কখনো মনে কোনো বিরক্তি নেই, কোনো কিছু নেই। আমাদের প্রয়োজনে মার্কেটে গেছেন, এসছেন, এবং কখনো মনে হয়নি যে উনি আমাদের পরিবারের বাইরে কেউ, অথবা আমরা ওনার পরিবারের বাইরে কেউ।
সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হোমস্টের ক্ষেত্রে। আরেকবার লাঞ্চটা সাজানো হচ্ছে এবং সত্যি আমার কাছে অন্যরকম, একদম অন্যরকম বিষয়টা। হোপফুলি এই ভিডিওটা দেখার পর অনেকেই হয়তো আসবেন এবং সত্যিকারের ক্ষেত্রে বাড়ির যে পরিবেশ সেটাকে অনুভব করবেন এখানে। ঠিক এ কারণেই তাকদা, ঠিক এ কারণেই দীপেন্দ্র বাসনে তার পরিবার, আর ঠিক এ কারণেই এরকম একটা পরিবেশে নিজেকে ডুবিয়ে দেওয়া, নিজেকে হারিয়ে ফেলা, ঠিক এ কারণেই চুপচাপ উপভোগ করা, প্রকৃতির মধ্যে নিজেকে খুঁজে ফেরা। তাকদা এক অসাধারণ সন্ধে। मनका कुरा तिमीलाई भन्नु छ, हृदयभरि साँचेको माया तिमीलाई दिनु छ। तिमीमै सुरु मेरो जिन्दगी, तिमी बिना मरिजानु छ। ती सबै कुराहरू तिमीलाई भन्नु छ। तिमी नै मेरो ढुकढुकी, तिमीलाई मेरा प्राति, तिमी बिना यो जिन्दगी बिरानो छ। जलम हुन्छ हृदयभित्र तिमी सामु नभइदिँदा। যথারীতি দীপেন্দ্র ভাই নিজের হাতে রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে। যত্নটা এখানে খুব ইম্পর্টেন্ট। দীপেন্দ্র সিং ভাইয়ের সাথে পরে অনেক গল্প করবো, অনেক গল্প করতে হবে কিভাবে মাথায়। তাকদা দীপেন্দ্র ভাই সমর্থ, তবু এবার তো ফিরতেই হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গার খোঁজে। তবু মনে থাকবে তোমায় দীপেন্দ্র ভাই। तिमी बिना मरिजानु छ। ती सबै कुराहरू तिमीलाई भन्नु छ। तिमी नै मेरो ढुकढुकी, तिमीलाई मेरा प्राति,